নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 27 নভেম্বর 2023। আজ সোমবার হলেও মার্কেটে নন ট্রেডিং ডে। তো চলুন চলে যাই। আমরা প্রত্যেক শুক্রবারে যে দুটো স্টক খুঁজে বার করি এবং সেখানে সোমবার বা পরবর্তী ট্রেডিং ডেতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি সেই দুটি স্টক দেখে নেওয়ার জন্যে। প্রথমে আমরা দেখে নিই কোথা থেকে স্টকগুলো পাই। তো আমরা এখানে একটা সূচি বার করে নিয়েছি চার্টিং থেকে, যেখানে এই স্টকগুলির ROCE অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হলো 20%-এর উপরে এবং ডেট টু ইকুইটি রেশিও কম, অলমোস্ট 5% বা তার নিচে। এরপরে আমরা দেখে নিচ্ছি এখানে লাস্ট ট্রেড প্রাইস কত, গত 60 ক্যালেন্ডার ডেতে তার কত অ্যাভারেজ ভলিউম হতো, গত দিন কত অ্যাভারেজ ভলিউম হয়েছে, তার মাল্টিপল কত এবং এই মাল্টিপল 10% কত এখানে দেখতে পাচ্ছি, এবং সিগন্যালের স্ট্রেংথ এখান থেকে আমরা শর্ট করে নিয়েছি। সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেংথ রয়েছে সিগন্যালে, সে দুটি স্টক হলো FCL আর সুপ্রিয়া। তো এখানে আমরা বার করে নিয়েছি, দেখুন FCL আর সুপ্রিয়া। তো এবার চলে যাবো আমরা টেস্টিংয়ের ট্যাবে। টেস্টিংয়ের ট্যাবে দেখুন আমরা এখানে অনেক দিন ধরে এই স্ট্র্যাটেজিটা চলছে, তাই জন্যে কোনো স্টকে অনেক বেশি গেইন, কম গেইন সব মিলে এখানে আছে। তো দেখুন এখানে আমরা পেয়ে যাব পরিস্থিতি কেমন। তো FCL আর সুপ্রিয়াতে পরবর্তী সময়ে আমরা এন্ট্রি নেব 26 তারিখের পরে, অর্থাৎ আজকের পরে। এরপরে আমরা XIRR এর ট্যাবে যদি যাই তো দেখতে পাবো যে এখানে XIRRটা একটু বদলে গেছে, কারণ আমরা প্রত্যেক দিনই ডেট ওয়াইজ নির্ভর করে। তো 74% আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে XIRR। স্ট্র্যাটেজির এজ হচ্ছে 176 দিন। পোর্টফোলিওতে পার্সেন্টেজ টার্মসে রয়েছে 15.27%, আর অ্যাবসলিউট বেসিসে 37,164.85 আমাদের গেন রয়েছে। এরপরে দেখা যাক আমাদের এন্ট্রি প্রাইস কত হয়েছে। না, এন্ট্রি প্রাইস হচ্ছে 2,43,428.65 এবং বর্তমান পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে 2,80,593.5। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন স্টকে যে এন্ট্রি নিয়েছি তার বর্তমান পরিস্থিতি আমরা স্পার্ক লাইন, অর্থাৎ স্পার্ক লাইন মানে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার পর থেকে কেমন স্টকটি ট্রেড করছে সেটি চার্টের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। লাইন চার্ট আমরা দেখে নিতে পারবো। আমরা আস্তে আস্তে চেঞ্জ করে দেখছি, আপনারা একটু পজ বা জুম করে নিতে পারেন। তো এপিগ্রাইডে দেখুন কিছুটা লস মনে হচ্ছে। DCM শ্রীরাম ঠিক আছে। ICICI সিকিউরিটিজ স্ট্রেংথ দেখাচ্ছে। ক্রেডিট রেটিং, ক্রেডিট এসিসি এটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ন্যাম ইন্ডিয়া অনবরত উপরে যাচ্ছে, সানটেক উপরে যাচ্ছে, প্রাজ উপরে যাচ্ছে, সুপেক্স অতটা উপরে যাচ্ছে না, স্যাটিন উপরে যাচ্ছে। এরপরে আমরা ইন্ডিয়া মার্কেট নেগেটিভ দেখেছি। ডিবি কর্প উপরে যাচ্ছে, অজন্তা ফার্মা উপরেই যাচ্ছে, ইন্টেলেক্ট, গালফ অয়েল লুব্রিক্যান্ট, অপটি ইমাস, জিএমএম ফডলার উপরে গিয়ে আবার নিচে আসছে, সুপ্রিম মোটামুটি রেঞ্জ বাউন্ড রয়েছে, BF ইনভেস্টমেন্ট, গেব্রিয়েল উপরেই যাচ্ছে, BST টিলার্স, গেব্রিয়েল আবার এসেছিল, শান্তি গিয়ার। এরপরে ZF কমার্শিয়াল ভেহিকলে আমাদের এন্ট্রি হয়নি, কারণ স্টকটির দামই অনেক বেশি। JSW, HL, সোনালী পেট্রোকেম আস্তে আস্তে আমরা দেখিয়ে দিচ্ছি। NISEL তো একদম দুর্দান্ত আপসাইড দেখাচ্ছে, দুর্দান্ত একদম ভার্টিক্যালি উপরের দিকে যাচ্ছে। KSCL, GLS, KIOCL, এরিস লাইফ সায়েন্সেস, সারেগামা, মনার্ক, অ্যাস্ট্রাজেনেকা ফার্মা, PPL, স্টাইরেনিক্স, আবার স্টাইরেনিক্স, IGL, কিউপিড উপরেই যাচ্ছে, ভোল্ট্যাম্প উপরেই যাচ্ছে, বেয়ার ক্রপ ঠিকঠাক, লিঙ্ক, নেস্কো, ক্যাপলি পয়েন্ট, ফিএম, সারেগামা, FCL, সুপ্রিয়া আমরা এখনও এন্ট্রি আসেনি। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি পরিস্থিতি। তো পরিস্থিতি মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তো আজকে আপডেট এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর প্রণাম নেবেন সকলে। আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।